আল্লাহ আমাকে মাফ করে দাও। ও মুসলমান, কাঁদতে কাঁদতে ওই মানুষ যদি কাবা ঘরের ভিতরেও মারা যায়, তবে ওই মানুষটাকে আল্লাহ ক্ষমা করবেন না, ওই মানুষটাকে মাফ করবেন না। ওই মানুষটাকে তার ভাইয়ের নিকটে যেতে হবে, তার হাতে পায়ে ধরে ক্ষমা নিতে হবে, নতুবা এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। যে হে মুসলমান, আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম, জীবদ্দশায় কোনো মানুষের সাথে অসৎ আচরণ করে, জীবদ্দশায় কোনো মানুষের সাথে খারাপ আচরণ করে, জীবদ্দশায় কোনো মানুষের গায়ে হাত উঠায়, জীবদ্দশায় কোনো মানুষের উপরে মিথ্যা মামলা ঠুকে দিল, এই যে মানুষের উপরে নির্যাতন, ওই মানুষ সারা জীবন আল্লাহর কাছে কান্নাকাটি করলো, মরা পর্যন্ত কাঁদলো, কাবা ঘরের ভিতরে কান্নাকাটি করলো, ওই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। ওই পাপ ওই মানুষটাকে খুঁজে বের করতে হবে, যার উপরে অত্যাচার করেছেন, জুলুম করেছেন, যার গায়ে হাত উঠিয়েছেন, ওই মানুষটাকে খুঁজে বের করতে হবে, তার হাতে পায়ে ধরে ক্ষমা নিতে হবে, নতুবা এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে মানুষ দুনিয়াতে বুঝেনি আমি রিক্সাওয়ালা, অটো রিক্সাওয়ালার সাথে খারাপ আচরণ করলাম, চায়ের স্টলের লোকের সাথে খারাপ আচরণ করলাম, রাস্তাঘাটে চলতে অসংখ্য অগণিত মানুষের সাথে খারাপ আচরণ করলাম, তাহলে আমার অবস্থা কি হতে পারে, এই চিন্তা দুনিয়াতে মানুষ করে না। মানুষ তো মানুষের উপরে ক্ষমতা প্রয়োগ করে সম্পদওয়ালা হতে চায়। সম্পদওয়ালা মানে আজকে অমুক নেতৃত্ব দিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করলো, আমি তার উপরে ক্ষমতা প্রয়োগ করে তার জায়গা জমিগুলো দখল করে নিলাম, তার সাথে অসৎ আচরণ করে বিভিন্ন প্রভাব প্রতিপত্তি দেখিয়ে তার অর্থ সম্পদ দখল করে নিলাম। মানুষ মনে করে আমি বিরাট বড় মানুষ হয়ে গেছি, আমার উপরে তো কেউ কথা বলতে পারে না, আমি এমন রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, টাকার প্রভাবে হোক, আমি এমন ক্ষমতাবান মানুষ, আমার সাথে কেউ কথা বলার শক্তি রাখে না, ভয় পায় সবাই আমাকে দেখে। ও মুসলমান, আপনাকে লক্ষ্য করেই বলি, আজকে যদি সম্পদের পাহাড় গড়ান, আপনাকে মনে রাখতে হবে হাদিসটা আপনার জন্য। যারা সমাজের ধনবান মানুষ, হাদিসটা তাদের জন্য। যারা অবৈধ পন্থায় টাকা পয়সা উপার্জন করেছে, হাদিসটা তাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করা হলো, ইয়া আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, মাল মুফলিসু, তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে সবচেয়ে গরিব মানুষকে? তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে সবচেয়ে হতদরিদ্র মানুষকে? ও মুসলমান, আবারও আপনাকে বুঝতে হবে, আজকে যারা এই বড় পাথরের মানুষেরা, যারা আজও তার বোনের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেয়নি, এই বড় পাথরের মানুষেরা আজও যারা বোনের জমি ভক্ষণ করে খায়, আজও যারা বোনকে তার প্রাপ্য অধিকার বুঝিয়ে দেয়নি, আজও যারা ছোট ভাইকে প্রাপ্য অধিকার বুঝিয়ে দেয়নি, আজও যারা ইয়াতিম ভাতিজাকে অধিকার বুঝিয়ে দেয়নি, আজও যারা ভাইয়ের জমি জোর জবরদস্তি করে দখল করেছে, আজও যারা মিথ্যা দলিল করে প্রতারণা করে অপরের জমি জোর জবরদস্তি করে দখল করেছে, তাদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহর নবী বললেন, শোনো, বলতো এই দুনিয়াতে সবচাইতে হতদরিদ্র মানুষকে, গরিব মানুষকে? আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, আল্লাহর নবী, ওই মানুষ কালুল মুফলিসু ফিনা, আমাদের মধ্যে গরিব অসহায় ওই মানুষ। কোন মানুষ গরিব, কোন মানুষ অসহায়? আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, দীর্ঘামালাহু আলা মাতা, যাদের নিকটে কোনো ধন সম্পদ নাই, কোনো টাকা পয়সা নাই, আমাদের নিকটে ওই মানুষটাই গরিব। এলাকার চেয়ারম্যান সাহেব আপনাকে বলল 15 জন মানুষের লিস্ট করেন, যাদেরকে বিভিন্ন অনুদান দেওয়া হবে, কম্বল দেওয়া হবে। কার নাম লিখবেন? যার কোনো টাকা পয়সা নাই, যার কোনো সম্পদ নাই, তার নাম লিখবেন। ও মুসলমান, সাহাবীরা আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, যার কোনো অর্থ সম্পদ নাই, যার কোনো টাকা পয়সা নাই, আমাদের নিকটে ওই মানুষটাই গরিব। আল্লাহর নবী বললেন, জিনা ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে গরিব মিসকিন অসহায় হচ্ছে ওই সমস্ত মানুষ। কোন মানুষ গরিব, কোন মানুষ মিসকিন? ইয়াতি ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে উঠলো, সলাতের নেকি নিয়ে, জাকাতের নেকি নিয়ে, হজের নেকি নিয়ে, বিচারের ময়দানে সলাতের নেকি নিয়ে উঠেছে, হজের নেকি নিয়ে উঠেছে, সাথে সাথে অশত মাহাদা অদরবাহাদা ওয়াকালা মালাহাদা, এটা হচ্ছে হাজী সাহেবের নেকি, এটা হচ্ছে তার পাপ।
হাজী সাহেব তার বোনকে জমি দেয়নি, হাজী সাহেব ইয়াতিম ভাতিজাকে বঞ্চিত করেছে, হাজী সাহেব তার ছোট ভাইকে বঞ্চিত করেছে। এটা নেকি, এটা নেকি, এটা পাপ। দুইটাই নিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াবে। পাওনাদার আসবে, এসে বলবে আল্লাহ আমি তার ছোট বোন, আমাকে জমি দেয়নি। আল্লাহ বলবেন জমি দাও। আপনি বলবেন আল্লাহ আমার নিকটে তো জমি নাই। আল্লাহ বলবেন নেকি আছে, নেকি দাও, নেকি দিয়ে শোধ করবেন। আবার পাওনাদার আসবে, আবার আল্লাহ বলবে শোধ করো। আপনি বলবেন নাই, আল্লাহ বলবেন নেকি দাও। নেকি দিতে দিতে শেষ হয়ে যাবে, পাওনাদার থেকে যাবে। আল্লাহ বলবেন যত পাওনাদার আছে, সমস্ত পাওনাদার দুনিয়াতে যত পাপ করেছে সব পাপ তোমার কাঁধে নাও। সব পাপ আপনাকে দিয়ে আল্লাহ আপনাকে জাহান্নামে পাঠাবে, আর পাওনাদারগুলোকে জান্নাতে। পরিশেষে যেটা বলতে চাচ্ছিলাম ভাইজান, যেই কথা বলতে চাচ্ছিলাম মুরব্বি, আজকের দুনিয়াতে যারা অপর মানুষের সম্পদ লুণ্ঠন করতে চায়, যারা জোর জবরদস্তি করে দখলদারির চেষ্টা করে, তাদেরকে মনে রাখতে হবে আজ না দিলেও বিচারের ময়দানে এটা ফিরিয়ে দিতে হবে। চিরন্তন বাস্তবতা। আমি আমার কথা বলিনি, আমি যা বলছি তা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই কথা বলেই আপনার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। মুসলমান, জীবদ্দশায় কোনোদিন কারো উপরে অন্যায় অবিচার করিয়েন না। আল্লাহ বোঝার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।